রথের মেলা আসলেই ঘুগনির কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সেই রকম সুস্বাদু ঘুগনির একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু ছাড়াও যে এত সুস্বাদু ঘুগনি হয় সেটাই আজ করে দেখাবো। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। এর জন্য আমি এখানে 250 গ্রাম মতো মটর আগে থেকে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে দিয়ে দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জল, হাফ চামচ মতো নুন ও সামান্য একটু হলুদ। এবারে প্রেসারের ঢাকনাটা আটকে 3 থেকে 4টে মতো সিটি মেরে নেব। দেখুন মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ও 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো কিছুটা আদা ও 1 চামচ গোটা জিরে। এবারে এটির একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটি মিক্সিতেও করতে পারেন, তবে আমি বলবো শিলনোড়াতে বাটলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগবে। এদিকে পেঁয়াজটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফটা মতো টমেটো কুচি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবারে একটু হালকা নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা ও জিরে বাটা, হাফ চামচ মতো রসুন বাটা ও 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে লো আঁচে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে দেবো। মটরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে পরিমাণ বুঝে গরম জল দিয়ে দেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখুন ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি ও গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। ঘুগনিটা তো তৈরি হয়ে গেছে। তো চলুন কিভাবে পরিবেশন করলে এর স্বাদটা একটু বেশি ভালো লাগবে দেখিয়ে দিই। ঘুগনির ওপর দিয়ে একটু স্যালাড ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু করে বিট নুন, সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, একটু পাতিলেবুর রস আর সব শেষে দিয়ে দেবো অল্প করে ঝুরি ভাজা। পরিবেশনের জন্য ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবারে শুধু খাওয়ার পালা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।